আর তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে সবই আল্লাহর পক্ষ থেকে। তারপর যখন তোমাদের কোনো কষ্ট পৌঁছায় তখন তোমরা তার কাছে সাহায্য প্রার্থনা করো। তারপর যখন সে তোমাদের থেকে সেই কষ্ট দূর করে দেয় তখনই তোমাদের মধ্যে কিছু লোক তাদের প্রভুর সাথে শরিক স্থাপন করতে শুরু করে। সমস্ত নিয়ামত তো আমি দিই। আর যখন তোমাদের কোনো কষ্ট পৌঁছায় তখন তোমরা আমাকে ডাকো। যখন আমি সেই কষ্ট দূর করে দিই তখন তোমাদের মধ্যে কিছু লোক আল্লাহর সাথে শরিক স্থাপন করতে শুরু করে। এখন যখন কষ্ট হয় তখন আল্লাহই সবকিছু বলো, তোমার ছাড়া আর কেউ নেই। এখন এক মাবুদ প্রমাণ করো। যখন কষ্ট হয়েছিল এক মাবুদ প্রমাণ করো। যখন কষ্ট দূর হয়ে গেছে আর এক মাবুদ লালন করো। আমি এমন করেছিলাম, আমি এমন ভেবেছিলাম, এটা এমন হয়েছিল। এখন আমি পুরোটা বলছি না, বুঝতে পারছো তো? এখন নিজেদের ময়লা ঢেলে দাও, নিজেদের ময়লা ঢেলে দাও। সেই ময়লা হলো শিরক। তারা এগিয়েছিল, এমন এক ফেরেশতা হয়ে এসেছিল, ফেরেশতা বলেছিল কিন্তু তাকে মাবুদ বানিয়ে দিয়েছিল। এখানে পুরো কিছু না কিছু ঢেলে দাও, ময়লা আগে যে এমন ডাকো, কেউ নেই মাওলা, তোমার ছাড়া কেউ নেই মাওলা। কষ্টে যখন পুরো কষ্টে ছিল, কষ্ট দূর হলে ঠিক আছে, এক দুই মাবুদ প্রমাণ করো। আল্লাহ তাআলা এই কোরআনে জানাচ্ছেন, আমি কোনো গল্প বলছি না, আমি কোনো কাহিনী বলছি না, আমি কোনো ঘটনা বলছি না, আমি শুধু কোরআনের অনুবাদ পড়ছি। কোরআনের অনুবাদে এখন আমরা যা কিছু বলছি মাবুদদের দুই মাবুদ প্রমাণ করার কথা বলা হচ্ছে। কোরআনের অনুবাদ শুধু আমি পড়ছি, কিছু বেশি জটিল নয়, সাধারণ ভাষায় বলা হচ্ছে যাতে আমরা যে নিয়ামত দিয়েছি তার অকৃতজ্ঞতা না করে, শিরক করতে না শুরু করে। শিরক, যে নিয়ামত আমরা দিয়েছি তার অকৃতজ্ঞতা করছে, এটা আল্লাহ তাআলা করবেন।